আপনারা এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি ডাকাত কালী মন্দির নামে পরিচিত। এটা ডাকাত কালী মন্দির নামে পরিচিত হয়েছে এই কারণে, এই মন্দিরটি ডাকাতদের হাতে প্রতিষ্ঠিত। বিদু ডাকাত, বিভূতিভূষণ ঘোষ বিদু ডাকাত নামে পরিচিত। তখন সময় বাংলাদেশ 7 জন ডাকাত ছিলেন, তার মধ্যে ইনিও ছিলেন। যেরকম রঘু আছে, বিদু আছে, মনোহর আছে, কালু আছে, রাখাল আছে, এরকম বিভিন্ন নামের সব ডাকাতদের এক একটা টিম ছিল সমস্ত আমাদের এই পশ্চিমবঙ্গে। তখন অ্যাকচুয়ালি শুনুন, এরা তো ডাকাত ছিল না, এরা ছিল আপনার নীল চাষের বিরুদ্ধে বিপ্লবী যেটাকে বলা। কিন্তু এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেরকে ডাকাত আখ্যা দিয়েছিল। এরা কিন্তু ডাকাতি করতো, সাধারণ মানুষের কাছে ডাকাতি করতো না। এরা যোদ্ধা জমিদার, যারা পয়সাওয়ালা লোক, যারা শোষণ করে, শাসন করে, মানুষকে মারধর করে, তাদেরকে ধরে নিয়ে আসতো। ধরে নিয়ে এসে তাদের বাড়িতে লুটপাট করতো, করে গরিব মানুষদের দান করতো। একটা টাইম এখানে নরবলি হতো, এখন নরবলি হয় না, এখন ছাগ বলি। একটা টাইমে নরবলি হতো, তার প্রমাণ আমরা অনেক পেয়েছি। কারণ আমরা এই যে দেখছেন কনস্ট্রাকশনটা হচ্ছে, তখন মাটি ফেটি আমরা ঘুরেছি, অনেক হাড় কঙ্কাল সেটা ওটা অনেক কিছুই আমরা পেয়েছি। তখন অবশ্যই মাটির তলায় দিয়ে দিই অনেক আগে, বহু আগেকার, সব ডাস্ট হয়ে গেছে, পাউডার হয়ে গেছে। এখন সবকিছু পাল্টে সবকিছুই পাল্টে গেছে। আস্তে আস্তে মন্দির সাজানো হচ্ছে, একদম ঠিক আছে। ভক্তদের দানেতে আমাদের এই মন্দির আস্তে আস্তে আবার সেজে উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের কাজ চলছে। হ্যাঁ, মানে এখানে আসলে ভক্তরা ভালো পরিষেবা পাবে, আশা করি। একদম। আচ্ছা, এখানে তাহলে ভক্তরা এসে মনোবাঞ্ছা জানালে মানত করলে পূর্ণ হবে? হ্যাঁ, অবশ্যই। নাহলে মানুষ আসছে কেন? হুম। তা আমরা মাঘ মাসের শুক্লা তিথি থেকে শনিবার কিংবা মঙ্গলবার একটা দিন দেখে আমরা মায়ের প্রতিষ্ঠা দিবস পালন করি, মানে মায়ের জন্মদিন পালন করি। সেদিনকে দেখছেন এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটাতে মোটামুটি 1000-10 লোক খায়। সেই দিন কাটার জন্য ওই দিনকে এখানে কাঠের উনুনে রান্না করা হয়। বাহ। ওই দিনকে আমাদের ভোগ হয়, খিচুড়ি হয়, সবজি হয়। এবং যেহেতু মায়ের জন্মদিন হিসেবে আমরা চেষ্টা করি প্রতিটা ভক্ত যাতে মাছ খায়, এক পিস করে মাছ পাবে, চাটনি পাবে, পায়েস পাবে, মিষ্টি বোঁদে বা মিষ্টি ঝাউ খেতে পাবে। আচ্ছা, সেদিন যে আসবে সেই খেতে পারবে? যে আসবে, আচ্ছা, যে আসবে। আজকে আমি এসেছি একটি ডাকাত কালীবাড়িতে। এই কালীবাড়ির কি রহস্য, কি মাহাত্ম্য, সব কিছু তোমরা জানতে পারবে পুঙ্খানুপুঙ্খভাবে। এবং তোমরা যারা ভিডিওটি দেখছো, আমি বলবো কানে হেডফোন নাও, কারণ হেডফোন নিলে প্রতিটি কথা স্পষ্টভাবে তোমরা শুনতে পারবে, বুঝতে পারবে। আর তোমরা ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবে না, তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখো। একদম রোডের ধারেই হচ্ছে এই বিদু ডাকাতের কালীবাড়ি। আর এটি হচ্ছে মূল প্রবেশপথ, এবং মূল প্রবেশপথে দুধারে দুজন ডাকাত আছে। এক সময় এই মন্দিরটি কিন্তু ডাকাতদের দ্বারাই কিন্তু পরিচালিত হতো, কারণ এই মন্দিরটি ডাকাতরাই প্রতিষ্ঠা করেছিল। বর্তমানে এই মন্দিরটি রঘু ডাকাত নামে পরিচিত। কিন্তু আসলে কি তাই? সত্যি কি এই মন্দির রঘু ডাকাত নামেই পরিচিত? আসল সত্যিটা কি আমরা জানবো। আসল যে ডাকাত ছিল তার নাম কি, সেগুলো জানবো। এবং এই মন্দির কিভাবে আসবে, এবং এখানে ভক্তরা যদি কোনো মনস্কামনা নিয়ে আসে তাহলে কি পূর্ণ হয়, এখানে মা কতটা জাগ্রত, সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদেরকে দেবো। তোমরা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। এই স্থানে, অর্থাৎ এই যে বটগাছটি তোমরা দেখতে পাচ্ছ, এই বটগাছের গোড়াতে এক সময় এক সাধুর বাস ছিল। এখানে লেখা আছে সাধু মায়ের আসন। এখানে সেই সাধকের বাস ছিল, এখন আর নেই। আর এই স্থানে কিন্তু এক সময় নরবলি হতো। যখন ডাকাতরা ছিলেন, সেই ডাকাতের সময় কিন্তু এই স্থানে নরবলি হতো। এখন আর এইখানে নরবলি হয় না। এটার পুরো ঘটনা জানবো তার আগে তোমাদেরকে আরেকটি স্থান দেখা, যেখানে ওঙ্কারনাথ দেবের একটি ছবি রাখা আছে, এবং পাশে আর একজন সাধু মহাত্মারও ছবি রাখা আছে। ওনার নামটা আমি ঠিক জানি না, তোমাদের জানা থাকলে আমাকে জানিও। তো বন্ধুরা, চলো এবার আমরা এই মন্দির সম্বন্ধে যাবতীয় সব তথ্য আমরা জেনে নিই। নমস্কার, আমার নাম কার্তিক ভৌমিক, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আপনারা এই মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি ডাকাত কালী মন্দির নামে পরিচিত। এটি হচ্ছে ত্রিবেণী, হুগলি জেলার ত্রিবেণী অঞ্চলে বাসুদেবপুর মৌজায় 21 নম্বর ওয়ার্ডে এই মন্দিরটি অবস্থিত। এটা ডাকাত কালী মন্দির নামে পরিচিত হয়েছে এই কারণে, এই মন্দিরটি ডাকাতদের হাতে প্রতিষ্ঠিত। আমাদের এই মায়ের বিগ্রহ, মানে আগে যে বিগ্রহটা ছিল সেই বিগ্রহ এখন আর বর্তমানে নেই।
স্ট্রাকচার দিয়ে এটা তৈরি করা আছে। আমাদের এখানে প্রতিদিন সকালবেলা 9টার সময় মন্দির খোলা হয়, মন্দিরে পুজো হয়। দুপুর 1টার সময় মাকে ভোগ দিয়ে ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ করা হয়। প্রতি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3 দিন আমাদের মায়ের মন্দিরে অন্নভোগের ব্যবস্থা করা হয়। সকালবেলা কুপন কাটতে হয় 10টার মধ্যে। আমাদের এখানে 2 রকম ভাবে ভোগ হয়। একটা হয় আপনার নিরামিষ ভোগ, একটা হয় আপনার আমিষ ভোগ। আমিষ বলতে মাছ। কারণ আমাদের মায়ের মহাপ্রসাদ হচ্ছে ল্যাঠা মাছ ভোগ। যেটা আপনারা অনুষ্ঠানের সময় দেখবেন, কালী পুজোর সময় বা বিভিন্ন যখন অমাবস্যা থাকে তখন মাছ ভোগ আমাদের দেওয়া হয়। আমাদের এখানে মাছ ভোগ দিলে আপনার ল্যাঠা মাছ পুরো লিটেই হয়। এই ল্যাঠা মাছ হচ্ছে আমাদের এখানে মহাপ্রসাদ হিসেবে পরিচিত এবং অনেক ভক্তরা ভক্তি হয় সেই ল্যাঠা মাছের প্রসাদটাকে নিয়ে যায়, তাদের মনস্কামনা পূরণের জন্য তারা সেটা গ্রহণ করে। হ্যাঁ, আমাদের এই মন্দিরে কুপন কাটতে গেলে নিরামিষ কুপন হচ্ছে আপনার 70 টাকা, আমিষ কুপন হচ্ছে 100 টাকা। যদি আপনি পার্সেল নিয়ে যান, পার্সেল চার্জ থাকবে 30 টাকা, মানে প্রতিটা কন্টেনার পার 3-4 রকমের যা যা মেনু হয় সেই মেনুগুলো আলাদা আলাদাভাবে আমরা দিই। মেনু ধরুন কোনোদিন সেরকম মেনুটা হচ্ছে মায়ের ওপরে, মা যেদিন যেরকম আমাদেরকে করান আমরা সেরকম করি। কোনোদিন খিচুড়ি হয়, কোনোদিন আপনার সাদা ভাত হয়, কোনোদিন পোলাও হয়, এরকম হয়। এটা হচ্ছে যেরকম যেরকম ভিড় হবে, ভিড় বুঝি, কারণ এটা তো একটা খরচা আছে। ধরুন আমার 5 জন ভক্ত এলো প্রসাদ নেবে, তা 5 জনের জন্য পোলাও করা মানে তো অনেক খরচের ব্যাপার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন লোকজন বেড়ে যায় বা হয় তখন আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করি যে মানুষ মানে ভক্তদের একটু ভালোভাবে খাওয়ানোর জন্য। আর একটা কথা আপনার কাছ থেকে আমি জানবো, এই মন্দির প্রতিষ্ঠা দিবস কবে বা এবং সেদিন কি কি হয়? আমাদের দেখুন মা কবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এটাও জানি না। আনুমানিক এটা 500 বছরের পূর্ব। কারণ রঘুরাজ গল্প আছে। হ্যাঁ। রঘু এটা হচ্ছে যে রঘু ডাকাত কালীবাড়ি বলে, কিন্তু এটা রঘু ডাকাতের কালীবাড়ি না। রঘু ডাকাত বিভূতিভূষণ ঘোষ। বিধু ডাকাত। কি করেছিল? ওনার নাম হচ্ছে বিভূতিভূষণ ঘোষ। বিধু ডাকাত নামে পরিচিত। তখন সময়ে বাংলার যে 7 জন ডাকাত ছিলেন তার মধ্যে ইনিও ছিলেন আগে। যেরকম রঘু আছে, বিধু আছে, মনোহর আছে, কালু আছে, রাখাল আছে, এরকম বিভিন্ন নামের সব ডাকাতদের এক একটা টিম ছিল সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ। তখন অ্যাকচুয়ালি শুনুন, এরা তো ডাকাত ছিল না, এরা ছিল আপনার নীল চাষের বিরুদ্ধে বিপ্লবী যাকে বলো। কিন্তু এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেরকে ডাকাত আখ্যা দিয়েছে। এরা কিন্তু ডাকাতি করতো, সাধারণ মানুষের কাছে ডাকাতি করতো না। এরা যোদ্ধা জমিদার যারা পয়সালা লোক, যারা শোষণ করে, শাসন করে, মানুষকে মারধর করে, তাদেরকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে এসে তাদের বাড়িতে লুটপাট করত, করে গরিব মানুষদের দান করত। এই হচ্ছে ব্যাপার। একটা টাইম এখানে নরবলি হতো, এখন নরবলি হয় না, এখন ছাগ বলি। একটা টাইমে নরবলি হতো, তার প্রমাণ আমরা অনেক পেয়েছি। কারণ আমরা এই যে দেখছেন কনস্ট্রাকশনটা হচ্ছে, তখন মাটি ফাটি আমরা খুঁড়েছি, অনেক হাড় কঙ্কাল এটা ওটা অনেক কিছুই আমরা পেয়েছিল। 15 বছর মাটির তলায় দিয়ে দিয়েছি, অনেক আগে, বহু আগেকার কথা, সব ডাস্ট হয়ে গেছে, পাউডার হয়ে গেছে। এখন সবকিছু পাল্টে সবকিছুই পাল্টে গেছে। আস্তে আস্তে মন্দির সাজানো হচ্ছে। একদম। মন্দিরটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, ভক্তদের দানেতে। সব তার মানে যে যেরকম পারবেন দান করবেন, ঠিক আছে। ভক্তদের দানেতে আমাদের এই মন্দির আস্তে আস্তে আবার সেজে উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের কাজ চলছে। হ্যাঁ, তাহলে এখানে আসলে ভক্তরা ভালো পরিষেবা পাবে, আশা করি। একদম একদম আশা করি। আর এটা অ্যাড্রেসটা কি আছে? এটা অ্যাড্রেস আছে আপনার হুগলি জেলা, ত্রিবেণী বাসুদেবপুর, ঠিক আছে, বা ত্রিবেণী মগরা মেন রোড। আপনি যদি হাওড়া থেকে ট্রেনে আসেন তাহলে আপনি মেন লাইনে ধরে আসতে পারেন। মেন লাইন ব্যান্ডেল পার করবার পর আদিসপ্তম পার করবার পর হচ্ছে মগরা স্টেশনে নামবেন। মগরা স্টেশনে নেবে, ওখানে টোটো বা অটো আছে, 10 টাকা ভাড়া নেবে আপনাকে মন্দির। যদি আপনি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে আসেন বা থেকে আসেন, কাটোয়া লাইন ধরে ত্রিবেণী নামবেন। ত্রিবেণীতে নেবে, টোটো বা অটো ধরবেন, ওখানে 10 থেকে 15 টাকা নেবে, আপনাকে নিয়ে যেতে হবে। সবাই চেনে, সব দিকে যোগাযোগ আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আচ্ছা, এখানে ধরুন কোনো ভক্তরা বহু দূর থেকে আসলো, এবার তারা হয়তো অনেক রাত হয়ে গেল, বাড়ি যেতে পারলো না। আমরা সেটা আস্তে আস্তে চেষ্টা করছি যে আপনারা বলছেন বিশ্রামাগারের ব্যাপার। হ্যাঁ, বিশ্রামাগারটা এখন আমরা করে উঠতে পারিনি, তবে আমাদের চিন্তাধারা ওটা রয়েছে যে আমরা আস্তে আস্তে একটা বিশ্রামাগারও এখানে করবো। কারণ কি, এই যে যখন গঙ্গাসাগরে মেলার সময় ইউপি থেকে অনেক সাধুরা এখানে এসে আশ্রয় নেয়। আচ্ছা, এবার সেই সময় ঠান্ডা থাকি, ওনারা এখানে এসে শোয়, আমারও কষ্ট হয়, কিন্তু কি করবো, উপায় নেই। এবার ওনারাও জেদ করেন আমরা এখানেই থাকবো। আমরা বিশ্রামাগার করবার, এবং ওই জন্যই বলছি ভক্তদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দরকার কিনছি যার যেরকম ক্ষমতা সেই দান করবেন মায়ের কাছে। হ্যাঁ, মায়ের কাছে দান করবেন এখানে স্বেচ্ছায়, যার যেরকম খুশি। শুনুন, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি, একদম।
আচ্ছা, এখানে তাহলে ভক্তরা এসে মনোবাঞ্ছা জানালে মানত করলে পূর্ণ হবে। হ্যাঁ অবশ্যই হয়। নাহলে মানুষ আসছে কেন? হুম, সে তো বটে। আমাদের এই মা জানতো মা, হ্যাঁ, জান। আমাদের এই মা জানতো মা, আমার বাড়িতে যে মাছের জানতো মা, এরকম আচ্ছা, আমরা এর অনেক ফল পেয়েছি, মানে অনেক ফল প্রকাশ পেয়েছি। এখানে বহু ভক্তের বহু সমস্যার বহু সমাধান ভক্ত, হয়। বহু শুধু বিশ্বাস আর ভক্তি, শুধু বিশ্বাস আর ভক্তি। বিশ্বাসের ভক্তি দিব। আমাদের এই মায়ের এই যে কিছুক্ষণ আগে বলছিলেন কথায় কথা আমি অন্য জায়গায় চলে গেলাম। আমাদের এই মায়ের প্রতিষ্ঠা কবে হয়েছিল আমরা কেউ জানি না। তা আমরা মাঘ মাসে শুক্লা তিথি দেখি, শনিবার কিংবা মঙ্গলবার একটা দিন থেকে আমরা মায়ের প্রতিষ্ঠা দিবস পালন করি, মানে মায়ের জন্মদিন পালন করি। সেদিনকে দেখছেন এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটাতে মোটামুটি 1000-1000 লোক খায়। ঠিক আছে, আসুন দেখান। সেদিনকার সেই দিনকাটার জন্য ওই দিনকে এখানে কাঠের উনুনে রান্না করা হয়। আর এই তার করা আচ্ছা, মানে এটা কি এখনো হয়? মানে মাঘ মাসের জন্য। আচ্ছা, মাঘ মাসের যে অনুষ্ঠানটা হয়, কারণ শুনুন এত লোকের প্রসাদ গ্যাস দিয়ে করা সম্ভব না, তার জন্য কাঠের উনুন করা আছে। এবং আমাদের দেখছেন এই যে কড়াগুলো করা আছে, এক একটা কড়া, এটা হচ্ছে আপনার 60 কিলো ক্যাপাসিটি, এটা হচ্ছে আপনার 40 কিলো ক্যাপাসিটি। এই কড়াতে যখন রান্না হয় ভক্তরা বসে প্রসাদ খায়। বাহ। ওই দিনকে আমাদের ভোগ হয়, খিচুড়ি হয়, সবজি হয়। এবং যেহেতু মায়ের জন্মদিন হিসেবে আমরা চেষ্টা করি প্রতিটা ভক্ত যাতে মাছ পায়, এক পিস করে মাছ পাবে, চাটনি পাবে, পায়েস পাবে, মিষ্টি বোঁদে বা মিষ্টি ঝাউ খেতে পাবে। আচ্ছা, সেদিন যে আসবে সেই খেতে পারবে। যে আসবে, আচ্ছা যে আসবে, আচ্ছা, মানে ওই দিন মানে সেই পুনের কোনো। গোপনের ব্যাপার থাকে। আচ্ছা, এখানে আসছে সবাই মিলে বসে খেতে পারবে। আচ্ছা, বলছি পাশে এই যে পুকুরটা আছে, এই এটা মায়ের পুকুরটা পুকুর। কি? আচ্ছা এই পুকুরটা মায়ের পুকুর, অনেকে এই পুকুর থেকে চান করে দণ্ডিঘাটে মায়ের কাছে যারা মানসিক করে, আচ্ছা, যারা মানসিক করে তারা এখানে হ্যাঁ, পুজো দিয়ে। পুকুরে স্নান করে দণ্ডিঘাটে মায়ের কাছে। এবং আচ্ছা। যখন পাঁঠা বলি হয়, যখন পাঁঠা বলি হয় পাঁঠাকে স্নান করিয়ে এখানে বলি দেওয়া হয়। আচ্ছা, এই পুকুরে এই যে গাছটা দেখেছি, গাছটা প্রচুর আপনার মানসিকে নিয়েছিল, আমরা কেটে দিয়েছি, গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, ওই ধূপ দিয়ে এখানে মানসিক করে ওটা নিচে করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আছে, একদম একদম এখন উপরে করতে দিচ্ছি না, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে একদম। আমরা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, যা করবে নিচে। একদম একদম। এতক্ষণ ধরে ওনার কাছে আমরা মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। তো বন্ধুরা চলো এবারে আমরা সরাসরি মাকে দর্শন করি। তো মায়ের এখন পুজো হচ্ছে, আর ইনি হচ্ছেন মা। মায়ের রূপটি দেখো অসাধারণ না, ভুবন ভোলানো রূপ। এই মা কিন্তু জীবন্ত, উনিও কিন্তু সেটাই বললেন, এই মা জীবন্ত। আর এই হচ্ছে বহু প্রাচীন একটি বটবৃক্ষ। এই বটবৃক্ষ ডাকাত থেকে শুরু করে ইংরেজদের থেকে শুরু করে বহু ভক্তের বহু মানুষের সাক্ষী এই বটগাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই স্থান। ওনার কথা অনুযায়ী এই মন্দিরে যখন প্রতিষ্ঠা দিবস হয় তখন এখানে বহু ভক্তরা আসে। এখানে কিন্তু বিরাট বড় একটি খাবারের অনেক আয়োজন করা হয়, মানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়। আর এই হচ্ছে কিন্তু সেই স্থান, অতি পবিত্র একটি স্থান। ও তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখিয়ে দিই। এটি হচ্ছে ডাকাত কালীবাড়ি। বর্তমানে এখানে কাজ হচ্ছে, ওনার মুখ থেকে তোমরা শুনতে পেলে এবং সব কিছু জানতেও পারলে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। বন্ধুরা টাটা।